হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো প্রাচীন ভারতের ইতিহাস। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস এমন একটা টপিক যেটা কখনো একটা ভিডিও দ্বারা কভার করা সম্ভব নয়। আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের 3টি বিষয়কে কভার করব, যেখানে সিলেক্টিভ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে। তো চলো আজকে আমরা সেগুলোই দেখে নিই। ভারতের ইতিহাসে আমরা যে 3টে বিষয়কে কভার করব সেই বিষয়গুলো কি কি? মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা। এই 3টে সভ্যতা থেকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আজকে দেখে নেব। ওকে, তো চলো আমরা আজকে আমাদের প্রথম কোশ্চেন কি আছে দেখে নিই। দেখো, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? এর রাইট অ্যান্সার হবে 1974 সালে। নেক্সট, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এর রাইট অ্যান্সার হবে, দেখো, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জাফরাশোয়া জারিচ এবং রিচার্ড মিডো। তাই এখানে অপশন হয়ে যাবে ক এবং খ। ঘয়ের অপশনটা হয়ে যাবে ক এবং খ। ওকে, মেহেরগড় সভ্যতা তাহলে কে আবিষ্কার করেন? জাফরাশোয়া জারিচ এবং রিচার্ড মিডো। নেক্সট, মেহেরগড় সভ্যতা ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা প্রকাশিত হয় কোন পত্রিকায়? রাইট অ্যান্সার হবে সায়েন্টিফিক আমেরিকান। নেক্সট, কোনটি মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল? কোনটি মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল? এর রাইট অ্যান্সার হবে সবগুলি। দেখো, মেহেরগড়, কিলে গুল মোহাম্মদ এবং কোট দিজি, এই 3টেই কিন্তু মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ওকে, চলো নেক্সট। কার্পাস বা তুলোর চাষ শুরু করে নিম্নের কোন সভ্যতার মানুষ? রাইট অ্যান্সার হবে মেহেরগড়। নেক্সট, টিথ ড্রিলিং বা দাঁতে ফুটোর নিদর্শন পাওয়া যায় কোথায়? এর রাইট অ্যান্সার হবে মেহেরগড় সভ্যতায়। নেক্সট, মেহেরগড় সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল? রাইট অ্যান্সার হবে তামা। নেক্সট, মেহেরগড় সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে? মেহেরগড় সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে? এর রাইট অ্যান্সার হবে পাকিস্তানের বালুচিস্তানের বোলান নদীর তীরে। নেক্সট, মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের নিদর্শন? কোন প্রাক ঐতিহাসিক যুগের নিদর্শন? এর রাইট অ্যান্সার হবে নব্যপ্রস্তর যুগের। নেক্সট, পশুপালনের উপর ভিত্তি করে ভারতবর্ষে কোন সভ্যতা গড়ে উঠেছিল? রাইট অ্যান্সার হবে মেহেরগড় সভ্যতা। নেক্সট, মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল? মানে মেহেরগড় সভ্যতা কৃষিভিত্তিক, বাণিজ্যিক, নাকি উভয়, নাকি কোনোটাই নয়? রাইট অ্যান্সার কী হবে তাহলে? কৃষিভিত্তিক। মেহেরগড় সভ্যতা ছিল কৃষিভিত্তিক সভ্যতা। নেক্সট, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ কোথায় মেলে? রাইট অ্যান্সার হবে মেহেরগড় সভ্যতায়। নেক্সট, হরপ্পা কথাটির অর্থ কী? হরপ্পা কথাটির অর্থ কী? এর রাইট অ্যান্সার হবে পশুপতির খাদ্য। নেক্সট, মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন? রাইট অ্যান্সার হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষের মূল জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার মানুষের মূল জীবিকা কী ছিল? এর রাইট অ্যান্সার হবে কৃষিকাজ। নেক্সট, সিন্ধু সভ্যতায় কোন পশুর অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না? অপশানে যে 4টে পশুর নাম আছে, এই 4টে পশুর মধ্যে কোন পশুটির অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না? রাইট অ্যান্সার হবে ঘোড়া। নেক্সট, হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর কোনটি? রাইট অ্যান্সার হবে লোথাল বন্দর। দেখো, লোথাল গুজরাটে অবস্থিত, এটি একটি প্রাচীনতম বন্দর। নেক্সট, হরপ্পা সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানত না? রাইট অ্যান্সার হবে লোহা। নেক্সট, হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? রাইট অ্যান্সার হবে কালীবঙ্গান। নেক্সট, হরপ্পা সভ্যতার নিদর্শন স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? রাইট অ্যান্সার হবে বনওয়ালি। নেক্সট, হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা?
রাইট অ্যান্সার হবে নগরকেন্দ্রিক সভ্যতা। নেক্সট, কাঠের তৈরি নাগল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে? রাইট অ্যান্সার হবে কালীবঙ্গান। নেক্সট, সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রে কালীবঙ্গান কোথায় অবস্থিত? সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে রাজস্থান। নেক্সট, কোনটি পাকিস্তানের মন্টিগোমারি জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে হরপ্পা। নেক্সট, নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া যায়? রাইট অ্যান্সার হবে মহেঞ্জোদারো। নেক্সট, বৃহৎ স্নানঘাটটি কোন প্রত্নতত্ত্ব ক্ষেত্র থেকে আবিষ্কৃত হয়েছে? রাইট অ্যান্সার হবে মহেঞ্জোদারো। নেক্সট, কোন দেশের সঙ্গে হরপ্পার লোকেরা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে? রাইট অ্যান্সার হবে সুমেরু। নেক্সট, হরপ্পার কোন স্থানের সাথে ধান চাষের সংযোগ রয়েছে? রাইট অ্যান্সার হবে লোথাল। নেক্সট, পশুপতি মহাদেব সিল কোন ক্ষেত্র থেকে আবিষ্কৃত হয়? রাইট অ্যান্সার হবে মহেঞ্জোদারো। নেক্সট, সিন্ধুবাসীরা নিম্নের কোন খেলাটি জানত? রেমিং, পাশা, দাবা, কোনটি হবে? রাইট অ্যান্সার হবে পাশা। নেক্সট, হরপ্পা সভ্যতায় যে ধাতুটি আবিষ্কৃত হয়নি? রাইট অ্যান্সার হবে লোহা। হরপ্পা সভ্যতায় লোহা আবিষ্কার হয়নি। নেক্সট, কোন সভ্যতা ধ্বংসের পর বৈদিক সভ্যতা গড়ে ওঠে? কোন সভ্যতা ধ্বংসের পর বৈদিক সভ্যতা গড়ে ওঠে? রাইট অ্যান্সার হবে সিন্ধু সভ্যতা। নেক্সট, বৈদিক সভ্যতার স্রষ্টাদের কি বলা হয়? রাইট অ্যান্সার হবে আর্য। নেক্সট, বৈদিক সভ্যতা কী ধরনের সভ্যতা? রাইট অ্যান্সার হবে গ্রাম কেন্দ্রিক সভ্যতা। বৈদিক সভ্যতা তাহলে গ্রাম কেন্দ্রিক সভ্যতা। নেক্সট, কোনটি আর্যদের ব্যবহৃত মুদ্রা? নিষ্ক, মনা নাকি উভয়? রাইট অ্যান্সার হবে উভয়। নেক্সট, বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? এই চারটি বেদের মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? রাইট অ্যান্সার হবে ঋগ্বেদ। নেক্সট, বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? রাইট অ্যান্সার হবে গ্রামনি। নেক্সট, বৈদিক যুগে পরিবারের কর্তাকে কি বলা হতো? রাইট অ্যান্সার হবে কুলপা। নেক্সট, বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম কি ছিল? রাইট অ্যান্সার হবে গরু। নেক্সট, বৈদিক যুগের বিদুষী নারী কে? রাইট অ্যান্সার হবে লোপামুদ্রা, মমতা এবং অন্তালা। নেক্সট, বেদের কোন অংশে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? রাইট অ্যান্সার হবে ঋগ্বেদ। নেক্সট, সিন্ধু সভ্যতার সময় নিম্নের কোন দ্রব্যটি বেশি আমদানি করত? বস্ত্র, খাদ্যশস্য, ধাতু ও মূল্যবান পাথর না মশলা? রাইট অ্যান্সার হবে ধাতু ও মূল্যবান পাথর। নেক্সট, সিন্ধু সভ্যতার কোথায় একটিও দুর্গ ছিল না? রাইট অ্যান্সার হবে চানহুদারো। নেক্সট, ঋগ্বেদ যুগে নিচের কোন দেবতার পুজো হতো না? বিষ্ণু, অগ্নি, ইন্দ্র না বরুণ? কোন দেবতার পুজো হতো না? রাইট অ্যান্সার হবে বিষ্ণু। যারা নতুন আছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো একটু শেয়ার করে নেবে। চলো নেক্সট, আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? রাইট অ্যান্সার হবে সিন্ধু ও পাঞ্জাব। নেক্সট, সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে আর্যরা কি বলতো? মহাসিন্ধু, সিন্ধু দো আপ, সপ্ত সিন্ধু নাকি পঞ্চ সিন্ধু? রাইট অ্যান্সার হবে সপ্ত সিন্ধু। তাহলে সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে আর্যরা বলতো সপ্ত সিন্ধু। নেক্সট, আর্য সমাজের বর্ণ কি ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য না শূদ্র? রাইট অ্যান্সার হবে উপরের সবগুলোই, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এবং শূদ্র, এগুলো ছিল আর্য সমাজের বর্ণ। নেক্সট, বৈদিক যুগে নিষ্ক অলঙ্কারটি কোথায় পরা হতো? কান, গলা, বাহু নাকি কবজি? রাইট অ্যান্সার হবে গলা। নেক্সট,
বৈদিক সাহিত্যের দুটি ভাগ কি? বেদ ও বেদান্ত, শ্রুতি ও স্মৃতি, বেদ ও বেদাঙ্গ, নাকি বেদাঙ্গ ও বেদান্ত? কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে বেদ ও বেদাঙ্গ। নেক্সট, আর্যরা কোন দেবতার পূজা করত? পশুপতি, প্রাকৃতিক শক্তি, মাতৃমূর্তি, নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হবে প্রাকৃতিক শক্তি। আর্যদের দেবতা তাহলে প্রাকৃতিক শক্তি। নেক্সট, বৈদিক যুগে বৃষ্টির দেবতা কে? রাইট অ্যান্সার হবে ইন্দ্র। ইন্দ্র ছিল বৈদিক যুগের বৃষ্টির দেবতা। নেক্সট, বৈদিক যুগের কর আদায়কারীদের কি বলা হতো? বৈদিক যুগের কর আদায়কারীদের কি বলা হতো? রাইট অ্যান্সার হবে ভাগদুক। নেক্সট, ঋগ্বেদে হাতিকে কি বলা হতো? রাইট অ্যান্সার হবে মৃগহস্তিনী। নেক্সট, লোহাকে ঋগ্বেদে কি বলা হতো? লোহাকে ঋগ্বেদে কি বলা হতো? রাইট অ্যান্সার হবে আয়স। নেক্সট, আর্য সমাজের মূল ভিত্তি কী ছিল? আর্য সমাজের মূল ভিত্তি কী ছিল? রাইট অ্যান্সার হবে পরিবার। দেখো, তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, বেদের অপর নাম কি? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা কমেন্টে অবশ্যই এটার অ্যান্সারটা জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো একটু শেয়ার করে নেবে। আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেগুলো আমাদেরকে একটু কমেন্টের দ্বারা জানিও। তোমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেগুলো আমাদেরকে একটু কমেন্টের দ্বারা জানিও। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।